আল্লাহ নবীর বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাষ্ট্রপতির কাছে দাওয়াতপত্র পাঠিয়েছিলেন। সেই রাষ্ট্রপতি দাওয়াতপত্রকে টুকরো টুকরো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রকে পানির মধ্যে টুকরো টুকরো করে দিয়েছে। এখনো সময় আছে, তুমি তওবা করে ফিরে আসো। এখনো সময় আছে, যা ছয় আছে যা বিরুদ্ধে তুমি ক্ষমা প্রার্থনা করো। যদি ক্ষমা প্রার্থনা না করো তাহলে দিকে যদি এই নবীর বিরোধীদের যেই অবস্থা হয়েছে, সেই পরিণতি হয়েছে, সেই আর যারা নবীর পক্ষে কথা বলবে না, ফ্রান্সের দূতাবাসকে বন্ধ করবে না, ফ্রান্সের পণ্যকে বর্জন করবে না, তারা মুনাফিক মুসলমান। এবার তারা মুনাফিক, তারা মুসলমান, আমরা সেটা দেখে ভবিষ্যতে আমরা সিদ্ধান্ত নেব। সম্মানিত হাজিরিন, অনেক ওলামায়ে কেরাম আমার মুরব্বিগণ রয়েছেন, আমরা তাদেরকে তাদের আলোচনা শুনবো। সামনে তারা যে কোনো দিক নির্দেশনা দেন, যদি বলেন ফ্রান্স সরকারের বিরুদ্ধে জিহাদের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়তে, বুকের টাকা রক্ত দেওয়ার জন্য পরিষদের পক্ষ থেকে মিছিল এসেছে। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এদিকে দেখা হচ্ছে না, আমরা সবাই ওদিকে চলে যাই এবং এদিকে যাই, আর এদিকের মানুষ আমাদের দিকে চলে যায়। পরিষদের পক্ষ থেকে বিশাল মিছিল আসছে, আমরা তাদেরকে পালন করে যাই না। আমরা সবাই মিছিলটাকে শুভেচ্ছা জানাই। মিছিলকারীদের রাখো মান, মিছিলকারীদের রাখো মান, সাথে রাসূলের রাস্তা মান, একে দাও ঘুরিয়ে দাও। প্রিয় সৌদি বলতে চাই, নবীর বিরুদ্ধে গান বন্ধ করে গাড়ি নিয়ে ইবনে খাতাল কাবা শরীফের খিলাফ ধরে জয় পায় নাই। ম্যাক্রোকে বলতে চাই, তুমি ফ্রান্সের দুর্গের ভিতরে ঢুকে থাকো। قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত তৌহিদি জনতা, ফ্রান্সের রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামে ব্যঙ্গ করা হয়েছে। আমি ফ্রান্সের সেই রাষ্ট্রীয় প্রধানদেরকে আমি বলতে চাই, রাষ্ট্র পরিচালককে বলতে চাই, তুমি যদি এই কুকর্ম বন্ধ না করো তাহলে সমগ্র পৃথিবীর মুসলমান তোমার বিরুদ্ধে যা গুজরাট